বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গ্যাসের দাম বাড়লে বাড়ুক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। ট্রাম্প। জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলাবিব, একাধিক বিস্ফোরণ। ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন মেসি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গ্যাসের দাম বাড়লে বাড়ুক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। ট্রাম্প। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বাড়ছে। তবে এই নিয়ে মোটেও চিন্তিত নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে জ্বালানি গ্যাসের দাম গত 6 দিনে বেড়েছে 7%। অদূর ভবিষ্যতে আরও বাড়বে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে তিনি জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে একেবারেই চিন্তা করছেন না। তার সব মনোযোগের কেন্দ্র এখন ইরান যুদ্ধ। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি এ নিয়ে একেবারেই চিন্তা করছি না। এখন গ্যাসের দাম বাড়ছে, আবার যুদ্ধ শেষ হলেই দ্রুত দাম কমে যাবে। তাই গ্যাসের দাম যদি বাড়ে তো বাড়ুক। ইরানে এখন যুদ্ধ চলছে এবং গ্যাসের দাম বৃদ্ধির চেয়ে এটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাস অঙ্গরাজ্যে ভূগর্ভস্থ জরুরি তেলের মজুদ আছে। এই দুই অঙ্গরাজ্যে যে পরিমাণ তেলের মজুদ আছে তা বর্তমানে বিশ্বের বৃহত্তম জরুরি তেলের মজুদ। তবে রয়টার্সকে ট্রাম্প জানিয়েছেন, আপাতত এই মজুদ তিনি ব্যবহার করতে চাইছেন না। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হলেই বৈশ্বিক জ্বালানির বাজার আবার আগের অবস্থায় ফিরবে এবং শিগগিরই তা ঘটবে। রয়টার্সকে ট্রাম্প বলেন, জ্বালানির বাজার চড়া থাকার প্রধান কারণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কম হচ্ছে। তবে শিগগিরই এটি স্বাভাবিক হবে, কারণ অল্প সময়ের মধ্যে মার্কিন সেনারা ইরানের নৌবাহিনীকে সাগরের তলায় পাঠিয়ে দেবে। জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলাবিব, একাধিক বিস্ফোরণ। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে শুক্রবার ইসরায়েলের তেলাবিব জুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ। জরুরি সেবা কর্মকর্তারা জানান, শহরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্তের খবর পাওয়ার পর সেখানে টিম পাঠানো হয়েছে। একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনাও ঘটে, যেখানে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, তেলাবিবের উপকণ্ঠে একটি ভবনে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানার পর সেখানকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। এর আগে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বড় ধরনের হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলার পরেই তেলাবিব লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম দাবি করেছে, তেলাবিবের কেন্দ্রস্থলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আকাশে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প। প্রতি বছরের মতো এবারও ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে প্রার্থনায় বসেছেন আমেরিকার প্রভাবশালী ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান নেতারা। বৃহস্পতিবার 5 মার্চ এই প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন হোয়াইট হাউসের ফেইথ অফিস। হোয়াইট হাউসে ছাড়া একটি ভিডিওতে দেখা যায়, রেজলিউট ডেস্কের পেছনে বসা প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে দাঁড়িয়েছেন প্রায় 20 জন। প্রার্থনায় অংশ নেন পলা হোয়াইট কেইন, ডালাসের ফার্স্ট ব্যাপটিস্ট চার্চের পাস্টার রবার্ট জেফ্রিস, ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশনের রাল্ফ রিড এবং ফ্যামিলি রিসার্চ কাউন্সিলের গ্যারি বাওয়ার সহ অন্যান্যরা। ভিডিওতে নেতারা ট্রাম্পের জন্য এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে আমেরিকার সাফল্য কামনা করে প্রার্থনা করেন। পলা হোয়াইট কেইনের নেতৃত্বে এই প্রার্থনা অনুষ্ঠান ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই বার্ষিক রীতিতে পরিণত হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে ছবি ও ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রেক্ষাপটে এই প্রার্থনা অনুষ্ঠানকে অনেকে রাজনৈতিক সমর্থনের প্রকাশ হিসেবে দেখছেন। ইভাঞ্জেলিক্যাল সম্প্রদায় ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম। হোয়াইট হাউস এই ঘটনা নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে প্রার্থনা অনুষ্ঠানের ভিডিও ও ছবি সরকারি সূত্র থেকেই প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন মেসি? হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে MLS
প্রথমবারের মতো শিরোপা জয়ের উদযাপন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ সাক্ষাৎ হয়। মেসি ইন্টার মিয়ামির অধিনায়ক হিসেবে অংশ নেন। হোয়াইট হাউসে এটি ছিল মেসির প্রথম সফর। সংবর্ধনা শেষে প্রেসিডেন্ট ট্রাম্প দলটিকে ওভাল অফিসেও আমন্ত্রণ জানান। হোয়াইট হাউসের ইস্ট রুমে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রবেশ করেন মেসি এবং ইন্টার মিয়ামির সহ-মালিক হোর্খে মাস। পরে মাস এবং দলের হেড কোচ হাভিয়ার মাসচেরানো ট্রাম্পকে ইন্টার মিয়ামির জার্সি ও একটি ঘড়ি উপহার দেন। 2023 সালের জুলাইয়ে তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেন। এর আগে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গত বছরের নভেম্বরে হোয়াইট হাউসে এক নৈশভোজে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা আজ সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মান জানাচ্ছি। একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো বলতে পারছি, হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি।